আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল 30 ডিসেম্বর প্রকাশ করা হবে। তো অনেকেই রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা জানেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার রেজাল্ট দেখা যায়। আপনি কোনটায় কত গ্রেড পেয়েছেন তা সবই দেখতে পারবেন। তো এর জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখানে ক্লিক করে সরাসরি ওইখানে চলে যাবেন। তো আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি, আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে আমি লিঙ্কটি পেস্ট করছি, পেস্ট করে যাচ্ছি। তো দেখুন একদম ওই পেজটিতে ঢুকে গেছে, যেখানে আপনি খুব সহজেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো এখানে আমরা প্রথমেই অপশন পাচ্ছি, এই যে উপরে যে অপশনটা, এখানে ক্লিক করে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিব। তারপর ইয়ারের জায়গায় আপনি যে বছরের রেজাল্ট দেখতে যাবেন, যেমন আপনি এখন দেখে থাকলে আপনার ওইটা হবে হচ্ছে 2021। যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ হয়নি সেজন্য এখানে 2021 এখন অ্যাড করা হয়নি। তো আমি আমার একটা রেজাল্ট দিয়ে দেখাচ্ছি। তো আমি 2018তে এসএসসি দিয়েছিলাম, তো আমি এখন 2018 সিলেক্ট করছি, আপনি 2021 সিলেক্ট করবেন। এবং বোর্ডের এখানে আপনি যে বোর্ড হবেন, যেমন বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, যে বোর্ডের হবেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর আপনার রোলটি এখানে লিখবেন। তো আমারটা আমি লিখে নিচ্ছি। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। এরপর আপনি এখানে দেখবেন একটা ক্যাপচা, এটা হচ্ছে নাম্বার ক্যাপচা, তো এটা লিখে দিবেন। 9 আর 3 যোগ করলে যত হয় এখানে লিখে দিবেন। 9 আর 3 12। তারপর আমরা এই সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের রেজাল্টটি এখানে শো করছে। রোল নাম্বার এত, ঢাকা বোর্ড, নাম এইটা, সব কিছু আসছে, কোন ইনস্টিটিউটের থেকে, মানে কোন স্কুল থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, পাস করছেন। তো তার নিচে দেখুন যে আপনার বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, মানে আপনার যে বিষয়গুলো আছে ওগুলোয় কোন গ্রেড আপনি পেয়েছেন, তো সেটা দেখা যাচ্ছে। আর এখানে আপনার জিপিএ কত পেয়েছেন সেটাও দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এসএসসি এবং সমমান পরীক্ষা, যেমন দাখিল আছে, তো এই সবগুলোই রেজাল্ট দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।